আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 58 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে 59 নম্বর পৃষ্ঠার কথার অঙ্কগুলো দেখিয়ে দেব। সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখো পরবর্তী নোটিফিকেশানটি পাওয়ার জন্য। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 58 নম্বর পৃষ্ঠাটি দেখো। পরস্পর স্থান বদল করি, আজ এক মজার খেলা খেলব, গুণ্য ও গুণক খুঁজব ও পরস্পর স্থান বদল করে কি পাই দেখি। তাহলে এখানে আমরা পরস্পর স্থান বদল করব কার? গুণ্য এবং গুণকের। তাহলে নিচে দেখো তোমাদের একটি ছক দেওয়া আছে। তাহলে এখানে প্রথমে দেখো তোমাদের কি লেখা আছে, 15 গুণিতক কত লেখা আছে 10। তাহলে এখানে আমরা 15কে গুণ করব কত দিয়ে? 10 দিয়ে গুণ করব। তাহলে 15কে গুণ করব, তাহলে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলা হয়? গুণ্য বলা হয়। সেই জন্য এখানে দেখো গুণ্যর ঘরে কত লেখা আছে? 15 লেখা আছে। তাহলে 15কে কত দিয়ে গুণ করব? 10 দিয়ে গুণ করব। তাহলে যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে কি বলা হয়? গুণক বলা হয়। তাহলে এখানে আমরা 15কে 10 দিয়ে গুণ করছি, তাহলে গুণক কত হবে? 10 হবে। সেই জন্য এখানে দেখো 10 লেখা আছে গুণকের ঘরে। 15কে আমরা 10 দিয়ে গুণ করলে কি হবে দেখো। তাহলে এখানে দেখো 10-এর শেষে কি আছে? শূন্য আছে। আর এখানে 15 শেষে শূন্য নেই, তাহলে এখানে কটি শূন্য আছে? লাস্টে একটি শূন্য আছে। তাহলে এখানে আমরা একটা প্রথমে শূন্য লিখতে পারি। তাহলে এখানে কি বাকি থাকলো? 15, এখানে কত থাকলো? 1। তাহলে 15কে 1 দিয়ে গুণ করব। তাহলে 1 5 5, তাহলে আমরা শূন্যের সামনে কি লিখবো? 5। এরপরে 1-এর সঙ্গে 1 গুণ করব, তাহলে 1 1 কত? 1। তাহলে এখানে আমরা 1 লিখবো। তাহলে গুণফল কত? 150। তাহলে এখানে গুণ্য কত? 15 আর গুণক কত? 10। তাহলে গুণ্য গুণক গুণ করলে আমরা যে সংখ্যাটা পাই বা যে ফলাফলটা পাই তাকে কি বলা হয়? গুণফল বলা হয়। তাহলে এখানে আমাদের গুণফল কত? 150। তাহলে এখানে আমরা গুণ্য গুণকের যদি স্থান বদল করি তাহলে কি হবে? তাহলে এখানে গুণ্য কত ছিল? 15। তাহলে 15টা কি হয়ে যাবে? গুণক হয়ে যাবে। সেই জন্য দেখো এখানে 15টি কি গুণকের ঘরে লেখা আছে। আর গুণক কত ছিল? 10। তাহলে গুণকটি যদি আমরা স্থান বদল করি কি হবে? গুণ্য হয়ে যাবে। সেই জন্য এখানে 10টি দেখো গুণ্যর ঘরে 10 লেখা আছে। তাহলে এখানে আমরা 10কে কত দিয়ে গুণ করব? 15 দিয়ে গুণ করব। সেই জন্য এখানে দেখো 10 গুণিতক কত লেখা আছে? 15। তাহলে এটা আমরা কিভাবে গুণ করব দেখো, এখানে আমি সরাসরি গুণ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে 10-এর শেষে কি আছে? শূন্য আছে। তাহলে 15-এর শেষে শূন্য নেই, 5 আছে। তাহলে এখানে আমরা একটি লাস্টে শূন্য পাচ্ছি। তাহলে এখানে আমরা প্রথমে একটি শূন্য বসাবো। তাহলে এখানে কি থাকলো? 1 থাকলো, এখানে 15 থাকলো। তাহলে কিভাবে গুণ করবে দেখো। তাহলে 5-এর সঙ্গে 1 গুণ করব, তাহলে 5 1 5। তাহলে এখানে আমরা সামনে 5 লিখবো। এরপরে 1-এর সঙ্গে 1 গুণ করব, তাহলে 1 1 1। তাহলে এখানে আমাদের কত হচ্ছে? গুণফল 150। তাহলে দুই ক্ষেত্রেই কি হচ্ছে দেখো, আমাদের 150 হচ্ছে। গুণ্য গুণক যদি আমরা স্থান বদল করি তাহলে আমাদের গুণফল কি থাকবে? একই থাকবে। তাহলে এখানে আমরা কি পেলাম? গুণ্য ও গুণক পরস্পর স্থান বদলালে গুণফল একই থাকে। এরপরে দেখো কি দেওয়া আছে, 25 গুণিতক 30। তাহলে আমরা কাকে গুণ করব? 25কে গুণ করব। তাহলে 25 কি হবে? গুণ্য। সেই জন্য এখানে দেখো গুণ্যর ঘরে 25 লেখা আছে। 25কে কত দিয়ে গুণ করব? 30 দিয়ে গুণ করব। তাহলে 30 কি হবে? গুণক। সেই জন্য এখানে দেখো গুণকের ঘরে 30 লেখা আছে। তাহলে এখানে আমি তোমাদের সরাসরি গুণগুলো করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো শেষে কটা শূন্য আছে? 30-এর শেষে একটা শূন্য আছে, এখানে শূন্য নেই। তাহলে আমরা এখানে প্রথমে কি বসাবো? শূন্য বসাবো। এরপরে আমরা 3-এর সঙ্গে কত গুণ করবো? 25 গুণ করব। তাহলে গুণ করলে কি হবে দেখো, 3 5 15। তাহলে 15-এর কত? 5, হাতে কত থাকলো? 1। আর 3 2 6, হাতে 1, তাহলে কত হবে? 7 হবে। তাহলে কত হচ্ছে? 750। তাহলে গুণফল কত? 750। এবারে আমরা গুণ্য গুণকের কি করব? স্থান বদল করব। তাহলে গুণ্য কত ছিল? 25। তাহলে 25টি কি হয়ে যাবে? গুণক হয়ে যাবে। সেই জন্য এখানে দেখো গুণকের ঘরে 25 লেখা আছে। আর গুণক কত ছিল? 30। তাহলে 30টি কি হয়ে যাবে? গুণ্য হয়ে যাবে। সেই জন্য এখানে দেখো 30 লেখা আছে। তাহলে এখানে আমরা কাকে গুণ করব? 30কে গুণ করব কত দিয়ে? 25 দিয়ে। তাহলে এখানে আমরা কি লিখব? 30 গুণিতক কত লিখব? 25। তাহলে এখানে সরাসরি আমি গুণটি করে দেখিয়ে দিচ্ছি। তাহলে গুণ করলে কি হবে দেখো। তাহলে এখানে 30-এর শেষে শূন্য আছে, এখানে 25-এর শেষে শূন্য নেই। তাহলে আমাদের একটা শূন্য আছে লাস্ট শেষে। তাহলে এখানে আমরা প্রথমে কি করব? প্রথমে শূন্য বসাবো। এরপরে কি করব? তাহলে 25-এর সঙ্গে 3 গুণ করব। তাহলে 5 3 কত? 15। তাহলে 15-এর 5। তাহলে এখানে আমরা 5 লিখব। হাতে কত থাকলো? 1।
তাহলে এখানে আমরা এরপরে 2 এর সঙ্গে 3 গুণ করব, তাহলে 2 3 6, হাতে 1 ছিল তাহলে কত হবে 7, তাহলে 750। তাহলে দুই ক্ষেত্রে দেখো আমাদের গুণফল কত 750। তাহলে এখানে গুণ্য গুণক স্থান বদল করলে আমাদের গুণফল কি থাকে, একই থাকে। তাহলে আমরা এই কথাটা এখানে লিখে নেব। তাহলে কি লিখব, গুণ্য ও গুণক পরস্পর বদলালে গুণফল একই থাকে। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে তোমাদের এখানে গুণ্যর ঘরে কত লেখা আছে 40, আর গুণকের ঘরে কত লেখা আছে 26। তাহলে এখানে আমরা কাকে গুণ করব, 40 কে গুণ করব কত দিয়ে 26 দিয়ে। তাহলে এখানে আমরা কি লিখব, তাহলে 40 গুণিত কত লিখব 26। তাহলে এখানে গুণটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে গুণটি করবে। তাহলে এখানে আমরা 40 এর সঙ্গে কত গুণ করব 26 গুণ করব। তাহলে এখানে আমি সরাসরি না করে আমি তোমাদের একটু রাফে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা 40 কে গুণ করব কত দিয়ে 26 দিয়ে। তাহলে এখানে আমরা গুণ চিহ্ন দিলাম। তাহলে এখানে দেখো প্রথমে কত দিয়ে গুণ করব, 6 দিয়ে গুণ করব। তাহলে কি হবে 6 শূন্যে 0। এরপরে আমরা 6 এর সঙ্গে কত গুণ করব 4 গুণ করব। তাহলে 6 4 24। তাহলে এখানে আমরা কি লিখব 24। এরপরে আমরা কত দিয়ে গুণ করব 2 দিয়ে গুণ করব। তাহলে 2 কতর ঘরে আছে, দশকের ঘরে আছে। তাহলে আমরা এককের ঘরের নিচে কি দিতে পারি, ক্রস চিহ্ন দিতে পারি বা শূন্য দিতে পারি। তাহলে এখানে আমি শূন্য দিলাম। এরপরে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে 2 শূন্যে 0। তাহলে এখানে 0 লিখব। আর 2 4 8। তাহলে এখানে 8 লিখলাম। এবারে আমরা এখানে 240 আর 800 কি করব, যোগ করব। তাহলে 0 0 আছে, তাহলে এখানে 0 লিখব। 4 আর 0 আছে, তাহলে এখানে 4 হবে। 8 আর 2 যোগ করলে কত হবে 10 হবে। তাহলে কত হবে 1040। তাহলে এখানে দেখো আমি তোমাদের সরাসরি করে দেখিয়ে দিচ্ছি একবার। তাহলে এখানে 0 আছে 40 এর, তাহলে এখানে আমরা প্রথমে কি দেব 0 দেব। এরপরে 4 এর সঙ্গে 26 গুণ করব। তাহলে এখানে আমরা 6 এর সঙ্গে 4 গুণ করলে কত হবে 6 4 24। তাহলে 24 এর 4, হাতে কত থাকলো 2। এরপরে আমরা 2 এর সঙ্গে 4 গুণ করব। 2 4 8, হাতে কত আছে 2। তাহলে কত হবে 10। তাহলে কত হচ্ছে 1040। আর এখানেও আমাদের কত হয়েছিল 1040 হয়েছিল। তাহলে এরপরে আমরা কি করব, এখানে গুণ্য আর গুণক কি করব, স্থান বদল করব। তাহলে এখানে আমাদের গুণ্য কত ছিল 40, তাহলে 40টি কি হয়ে যাবে গুণক হয়ে যাবে। তাহলে আমরা গুণকের ঘরে কত লিখব 40, আর 26 কি ছিল গুণকের ঘরে ছিল, তাহলে গুণকটি কি হয়ে যাবে গুণ্য হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি লিখব 26। তাহলে আমরা প্রথমে কি লিখব এখানে, তাহলে 26 গুণিত কত লিখব 40। তাহলে এখানে 26 এর সঙ্গে 40 গুণ করব। তাহলে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তাহলে 26 এর সঙ্গে 40 গুণ করব। তাহলে এখানে দেখো, তাহলে প্রথমে কত দিয়ে গুণ করব 0 দিয়ে গুণ করব। তাহলে 0 এর সঙ্গে 6 গুণ করলে কি হবে 0ই হবে। আর 0 এর সঙ্গে 2 গুণ করলে কত হবে 0ই হবে। তাহলে এখানে 0 0 লিখলাম। তাহলে এখানে আমরা ক্রস চিহ্ন বা 0 দিতে পারি। তাহলে এখানে ক্রস চিহ্ন দিলাম। এরপরে আমরা 4 এর সঙ্গে 26 গুণ করব। তাহলে 4 6 কত 24। তাহলে 24 এর কত হবে 4, হাতে কত থাকলো 2। আর 4 2 8, হাতে 2, তাহলে কত হবে 10 হবে। তাহলে যোগ করলে কত হবে, তাহলে 0 আছে 0 হবে, 0 আর 4 আছে 4 হবে, 0 আছে 0, 1 আছে 1। তাহলে কত হচ্ছে 1040। তাহলে এখানে আমাদের কত হবে 1040 হবে। তাহলে এখানে আমি সরাসরি আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে 0 আছে, তাহলে আমরা এখানে 0 দেব। এরপরে 26 এর সঙ্গে 4 গুণ করব। তাহলে 4 6 24, 24 এর 4, হাতে কত থাকলো 2। আর 4 এর সঙ্গে 2 গুণ করলে কত হবে 4 2 8, হাতে 2, তাহলে কত হবে 10। তাহলে তোমরা সরাসরি যদি করতে পারো করে নেবে, না হলে তোমরা এইভাবে করে দেখে নেবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দুই ক্ষেত্রেই গুণফল কত 1040, অর্থাৎ কি একই আছে। তাহলে এখানে আমরা গুণ্য ও গুণক যদি আমরা স্থান বদল করি, সে আমাদের কি থাকবে একই গুণফল থাকবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখব, গুণ্য ও গুণক পরস্পর স্থান বদলালেও গুণফল একই থাকে। তোমরা এই কথাটা এখানে লিখে নেবে, আমি এখানে আর লিখছি না। এরপরে দেখো, এরপরে কত আছে 70 গুণিতক 50। ঠিক আছে, তাহলে এখানে 70 কে আমরা গুণ করছি কত দিয়ে 50 দিয়ে গুণ করছি। তাহলে 70 কি হবে গুণ্য। তাহলে এখানে আমরা গুণ্যর ঘরে কত লিখব 70। তাহলে 70 কে কত দিয়ে গুণ করব 50 দিয়ে গুণ করব। তাহলে যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে কি বলা হয় গুণক বলা হয়।
তাহলে আমরা গুণকের ঘরে কত লিখব 50। তাহলে এখানে দেখো আমি সরাসরি গুণটি করে দিচ্ছি। তাহলে এখানে দেখো 70-এর শেষে একটা শূন্য আছে আর 50-এর শেষে একটা শূন্য আছে। তাহলে মোট কটা শূন্য আছে? শেষে দুটো শূন্য আছে। তাহলে আমরা এখানে কটা শূন্য দেব? দুটো শূন্য দেব। এরপরে কত বাকি থাকলো? 7 বাকি থাকলো, 5 বাকি থাকলো। তাহলে আমরা 7-এর সঙ্গে 5 গুণ করব। তাহলে 5 7 কত? 35। তাহলে আমরা সামনে কি লিখব? 35 লিখব। তাহলে এখানে গুণফল কত? 3500। তাহলে এখানে আমরা যদি স্থান বদল করি তাহলে কি হবে? তাহলে গুণ্যটি কি হয়ে যাবে? গুণক হয়ে যাবে। তাহলে 70টি কোথায় লিখব? গুণকের ঘরে। আর এখানে গুণক কত? 50। তাহলে আমরা যদি স্থান বদল করি তাহলে গুণকটি কি হয়ে যাবে? গুণ্য হয়ে যাবে। তাহলে আমরা এখানে গুণ্যর ঘরে কত লিখব? 50। তাহলে আমরা সামনে কি লিখব? 50 গুণিতক 70। তাহলে কি লিখব? 50 গুণিতক 70। তাহলে এটাও কি গুণ সরাসরি আমরা করতে পারি। তাহলে দুটো শূন্য শেষে আছে, তাহলে আমরা এখানে দুটো শূন্য দেব। 7 5 কত? 35। তাহলে এখানে আমরা কত সামনে কত লিখব? 35। তাহলে দুই ক্ষেত্রেই কি হয়েছে? গুণফল আমাদের একই আছে। আমরা যদি গুণ্য গুণকের স্থান বদল করি তাহলে এখানে আমরা কি লিখব? গুণ্য ও গুণক পরস্পর স্থান বদলালেও গুণফল একই থাকে। তাহলে তোমরা এটা কথাটি লিখে নেবে, আমি এখানে লিখছি না। এরপরে দেখো এখানে আমাদের সব ঘরগুলো কি আছে? ফাঁকা আছে। এখানে আমরা নিজের মনের মতো করে আমরা সংখ্যা বসাবো। তাহলে এখানে আমি গুণ্যর ঘরে কত লিখলাম? 27। আর গুণকের ঘরে কত লিখলাম? 18 লিখলাম। তাহলে এখানে আমরা 27কে গুণ করব কত দিয়ে? 18 দিয়ে। তাহলে এখানে আমরা কি লিখব? 27 গুণিতক 18। তাহলে এখানে আমরা কিন্তু সরাসরি গুণটি করতে পারবো না, কারণ এগুলোতে কি ছিল? শেষে শূন্য ছিল, সেই জন্য আমরা সরাসরি এখানে গুণটি করে নিয়েছিলাম। তাহলে এখানে দেখো শেষে শূন্য নেই, তাহলে এখানে আমরা সরাসরি গুণটি করতে পারবো না, সেই জন্য আমি তোমাদের রাফে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমাদের কত হয়েছে? তাহলে 27-এর সঙ্গে কত গুণ করব? 18 গুণ করব। তাহলে গুণ করলে কত হবে দেখো। তাহলে এখানে আমরা প্রথমে কি করব? 27-এর সঙ্গে 8 গুণ করব। তাহলে 8 7 কত? 56। 56 6 হাতে কত থাকলো? 5। এরপরে আমরা 8-এর সঙ্গে 2 গুণ করব। তাহলে 8 দুগুণে 16, 16 আর 5 কত? 21। তাহলে এখানে আমরা 21 লিখব। এরপরে আমরা কত দিয়ে গুণ করব? 1 দিয়ে গুণ করব। তাহলে এখানে আমরা এককের ঘরে সোজা করতে কি ক্রস চিহ্ন বা 0 দিতে পারি, 0 দিতে পারি। তাহলে 1 দিয়ে গুণ করলে কি হবে? 1 7 7, 1 2 2। তাহলে যোগ করলে কত হবে দেখো। তাহলে 6 আর 0 আছে 6, 7 আর 1 আছে, তাহলে কত হবে? 8, 2 আর 2 আছে 4। তাহলে কত হচ্ছে? 486। তাহলে এখানে আমরা কি লিখব? 486। এরপরে আমরা যদি তাহলে গুণ্য গুণকের স্থান বদল করি কি হবে? তাহলে এখানে আমাদের গুণ্য কত ছিল? 27। তাহলে গুণক কত হয়ে যাবে? 27। আর এখানে গুণক কত ছিল? 18। তাহলে এখানে গুণ্য কত হয়ে যাবে? 18। তাহলে এখানে আমরা কাকে গুণ করব? 18কে গুণ করব কত দিয়ে? 27 দিয়ে। তাহলে এখানে আমরা প্রথমে কি লিখব? 18 গুণিতক 27। তাহলে এখানে আমি রাফে তোমাদের গুণটি করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা কতকে গুণ করব? 18কে গুণ করব কত দিয়ে? 27 দিয়ে। তাহলে আমরা প্রথমে কত দিয়ে গুণ করব? 7 দিয়ে গুণ করব। তাহলে 7 8 56, 56 6 হাতে কত থাকলো? 5। এরপরে আমরা 7-এর সঙ্গে 1 গুণ করব। তাহলে 7 1 7 আর 5 কত? 7 5 12। তাহলে এখানে আমরা 12 লিখব। এরপরে আমরা এককে সোজা করতে শূন্য বা ক্রস চিহ্ন দিতে পারি। তাহলে এখানে 0 দিলাম। এরপরে আমরা 18কে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব। তাহলে 2 8 16, তাহলে 16 6 হাতে কত থাকলো? 1, 2 1 2 হাতে 1, তাহলে কত হচ্ছে? 3। তাহলে এখানে আমরা কি লিখব? 3। তাহলে যোগ করলে কত হবে? তাহলে 6 আর 0 যোগ করলে 6, 2 আর 6 যোগ করলে 8, 1 আর 3 যোগ করলে 4। তাহলে কত হচ্ছে? 486। তাহলে এখানে আমরা কি লিখব? 486। তাহলে এখানে দেখো আমাদের দুই ক্ষেত্রে কি হয়েছে? গুণফল আমাদের কি হয়েছে? একই হয়েছে। তাহলে আমরা এখানে তাহলে গুণ্য গুণকের স্থান বদল করলেও আমাদের গুণফল কি থাকছে? একই থাকছে। তাহলে এখানে আমরা কি লিখব? গুণ্য ও গুণক পরস্পর স্থান বদলালেও গুণফল একই থাকে। ঠিক আছে, তোমরা এই কথাটা তোমরা এখানে লিখে নেবে। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের 59 নম্বর পৃষ্ঠায় নিজে করি যে 1 থেকে 6 দাগ পর্যন্ত অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো আমি তোমাদের দেখিয়ে দেব। সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।